নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম। তো এই অঙ্ক ক্লাসটি বন্ধুরা বিশাল ইম্পর্টেন্ট একটি ক্লাস, একটু মন দিয়ে দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা। 1 নম্বর প্রশ্ন। তো কি বলেছে, 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5। যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায় তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় 4:5:7। প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল? এটা হচ্ছে বন্ধুরা প্রশ্ন। তো কিভাবে করব দেখুন, একটু মন দিয়ে দেখুন, বুঝে যাবেন। খুবই সহজ এবং ট্রিক্স দিয়েই করাচ্ছি। 3 থেকে 4 সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন যদি অঙ্ক ক্লাসটি ভালো করে দেখেন। ঠিক আছে? আচ্ছা দেখুন, তো আমরা লিখে নিলাম। দেখুন যে ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5, 2:3:5 এটা ছিল অনুপাত। এবার বলছে প্রতি ক্লাসে 20 জন বৃদ্ধি পেলে অনুপাত হয় 4:5:7, 4:5:7 এটা হয় অনুপাত। ঠিক আছে? আচ্ছা, আমরা কি করবো বন্ধুরা, এই দুটো অনুপাতে একটু তুলনা করব। কিভাবে? যে আগে ছিল 2, এখন হয়েছে 4। প্রতি ক্লাসে এখানে 3টি ক্লাস আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো প্রথম ক্লাসে কজন ছিল? 2 জন ছিল, এখন 4 হয়েছে। কত বেড়েছে দেখুন? 2 বেড়েছে। আচ্ছা, 3 জন ছিল, এখন 5 হয়েছে। কত বেড়েছে দেখুন? 3 2 5, 2 জন বেড়েছে। 5 জন ছিল, এখন 7 জন হয়েছে। তাহলে কত বেড়েছে? 5 6 7, এখানেও 2 জন বেড়েছে। যখন আমরা দেখব এই প্রত্যেকটা ডিফারেন্স অর্থাৎ বাড়ার পরিমাণ একই সংখ্যা আসছে, তাহলে বন্ধুরা এই ট্রিক্সটা খাটবে। ট্রিক্সটা কি? যে এই 2 সমান সমান কত? 20। কেন 20? এখানে বলেইছে যে প্রতি ক্লাসে 20 জন করে বাড়ে, কিন্তু আমরা অনুপাতে দেখছি 2 করে বেড়েছে। তার মানে এই 2টাই হচ্ছে 20। তাহলে সুতরাং 2 এর মান যদি 20 হয়, 1 এর মান নিশ্চয়ই 10 হবে, তাই না? অর্থাৎ এই 20কে কি এটা দিয়ে ভাগ করতে হবে? 10 দুগুণে 20। তাহলে 1 এর মান আসলে কত? 10। এবার যা প্রশ্ন করেছে আপনি উত্তর করতে পারবেন। কিভাবে করবেন দেখুন। প্রশ্ন করেছে যে প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল। তাহলে প্রাথমিক মোট ছাত্র সংখ্যার অনুপাত এটা ছিল। তাহলে অনুপাতের যোগফল কত? অর্থাৎ অনুপাত হিসাবে মোট ছাত্র কত? 3 আর 2 5, আর এদিকে 5 10। অর্থাৎ 1 এর মান যদি 10 হয়, তাহলে 10 এর মান কত? তাহলে এই 10কে এই 10 দিয়ে কি করতে হবে গুণ? তাহলে 10 10 100। এটা এমনিতেই বোঝা যায়, করারও প্রয়োজন হয় না। যে 1 সমান সমান যদি 10 হয়, তাহলে 10 সমান সমান কি? এখানে আরেকটা শূন্য হবে, 1 এর সাথে একটা শূন্য যেহেতু এখানে হলো, তাহলে এখানেও তাই হবে, 10 এর সাথে একটা শূন্য হবে, অর্থাৎ 100 জন। এটাই ছিল প্রাথমিক মোট ছাত্র সংখ্যা, এটাই হচ্ছে অ্যান্সার। এই অ্যান্সার দেখুন অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন সি বন্ধুরা উত্তর। ঠিক আছে? আশা করি অঙ্কটি বুঝে থাকবেন, ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে ট্রিক্সটি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলো আসি বন্ধুরা 2 নম্বর প্রশ্নে। দেখুন সেটা কি বলেছে। এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটি কি বলেছে দেখুন। বলেছে 86,700 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ 1 টাকা পেলে বি পায় 90 পয়সা, বি 1 টাকা পেলে সি পায় 110 পয়সা। বি এর অর্থের পরিমাণ কত? এটা হচ্ছে প্রশ্ন। দেখুন খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আরআরবি, সেকেন্দ্রাবাদ, টিসি এবং সিসি এক্সাম 2011 দুটো পরীক্ষা এসেছিল। দেখুন কিভাবে করব। তাহলে দেখুন শর্তটা কি বলেছে, যে এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে, বন্ধুরা টোটাল অঙ্কটা আমরা পয়সায় করব। তাহলে এর মান আমি লিখে নিলাম, দেখুন এ বাই বি, বি বাই সি। বলছে এ 1 টাকা পেলে, 1 টাকা মানে কত পয়সা বন্ধুরা? 100 পয়সা মনে রাখবেন। এ যদি 1 টাকা পায়, বি পায় 90 পয়সা, অর্থাৎ বি এর মান আমরা 90 লিখবো, হলো এটা পয়সা হিসাবে। ঠিক আছে? আচ্ছা, পরের লাইনে আছে বি 1 টাকা পেলে সি পায় 110 পয়সা। বি যদি 1 টাকা পায়, অর্থাৎ বি এর 1 টাকা মানে কি? 100 পয়সা। তাহলে বি যদি 1 টাকা পায়, তাহলে সি পাবে 110 পয়সা। বাস, এটাই বন্ধুরা বলেছে। এই যে আমরা মানগুলো বসালাম, এখান থেকে আমরা এ বি সি এর অনুপাত বের করবো, এবং সেই অনুপাতে কি করবো? 86,700 টাকাটাকে ভাগ করে দেবো। বাস, তাহলেই অঙ্ক শেষ। দেখুন আমরা অনুপাতটা কিভাবে ছোট করে দিচ্ছি। দেখুন এখানে একটা একটা করে শূন্য কাটা দিয়ে দিলাম। এবার দেখুন এখানে বি এর মান 9 থাকলো, সেই 9 দিয়ে আমি নিচে দুটো অনুপাতকেই গুণ করব। এখানে বি এর মান 10 থাকলো, সেই 10 দিয়ে আমি উপরে দুটো অনুপাতকেই গুণ করব। তাহলে বন্ধুরা আমরা রিয়েল মান পেয়ে যাবো। এদিকে 10 10 100, 9 10 90। এখানে দেখুন 9 10 90, 9 11 99। বাস, এই যে আমরা সংখ্যাগুলো পেলাম, এগুলো হচ্ছে এ বি সি এর রিয়েল মান। ঠিক আছে? অর্থাৎ আমরা এখন লিখতে পারি এইচ টু বি টু সি সমান সমান কত? 100 টু বি এর মান দেখুন এখানেও 90 পাবেন, এখানেও 90 পাবেন। এইচ টু সি এর মান, সি এর মান আসছে 99। হলো? বাস, এই অনুপাতে কত টাকা ভাগ করে দিব? 86,700 টাকা। ঠিক আছে? এবার প্রশ্নটা কি করেছে একটু দেখে নিন। প্রশ্ন করেছে যে বি এর অর্থের পরিমাণ কত। তাহলে শুধু আমরা বি এর অর্থটাই বের করবো। বাস, তাহলে বি মানে কি? বি এর মান কত আছে দেখুন 90। তাহলে এই 90টাকে উপরে দিবেন, আর নিচে এই 3টা সংখ্যার যোগফল।
তাহলে এদিকে 9 0 0 তাহলে 9, আচ্ছা 9 9 18, 8 10 হচ্ছে কত 28, তাই না? তাহলে 28, বাস। এবার কাটাকাটি করুন, 289, তাই না? 289কে 3 দিয়ে গুণ করলে বন্ধুরা এই সংখ্যাটা হয়, দেখুন 3 নং 27, 3 8 24, দিয়ে 26 এর 6, 3 9 6 দিয়ে 8, এখানে দুটো শূন্য, তাহলে পেলাম কত এই 90 আর 300, 3 নং কত 27, দুটো শূন্য, এই যে আসলো কত 2700 বা 2700, এই 2700 টাকাটাই কে পাবে? বি পাবে, ঠিক আছে? আচ্ছা, কত নম্বর অপশনে এই উত্তরটা আছে দেখুন, বি নম্বর অপশনে রয়েছে। হলো, এই হচ্ছে বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো আশা করি ক্লাসটি বুঝে থাকবেন, যদি বুঝে থাকেন ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? রাখছি তাহলে, থ্যাংক ইউ।